আপনাদেরও কি জবা গাছের পাতা এরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে? এই হলুদ হওয়ার পেছনে কিছু কারণ আছে। কমন কারণ হচ্ছে অতিরিক্ত জল দেওয়া এবং গাছের ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকা। গাছে অতিরিক্ত জলও দেওয়া যাবে না, আবার কম জল দিলেও একই সমস্যা হতে পারে। তাই গাছে সবসময় জল দেওয়াটা ব্যালেন্স রাখতে হবে। দ্বিতীয়ত কারণ, গাছে কি আপনার পাতায় আয়রন বা ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে? যদি আয়রন বা ম্যাগনেসিয়ামের পাতায় অভাব হয় তাহলেই কিন্তু আপনার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনাদের আয়রনের যদি অভাব হয় অবশ্যই মাসে 2বার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, অথবা যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে আপনারা এপসম সল্ট ব্যবহার করতে পারেন। দুটোই সহজ, মাত্র 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে বিকেলের পরে সূর্য ডোবার পরে স্প্রে করলেই হবে। আরেকটা সম্ভাবনা হয় হচ্ছে গাছে যদি পোকা লাগে, বিশেষ করে জবা গাছে একটি কমন পোকা মিলিবাগ। এটা একটি খুব কমন একটা পোকা মিলিবাগ। এই মিলিবাগ থাকলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। এই মিলিবাগ তাড়ানোর সবথেকে সহজলভ্য একটি ওষুধ হচ্ছে একতারা। যে কোনো সারের দোকানে বা গাছের যেখানে ওষুধ পাওয়া যায় সেখানে গিয়ে যদি বলা হয় একতারা, খুব কম দামে এটা পাওয়া যায়। মাত্র 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে বিকেলে স্প্রে করলেই, একবার স্প্রে করলেই চলে যায়। যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে আপনারা 2বার স্প্রে করবেন 3 দিন পরে, তাহলেই যথেষ্ট। আর পরের কারণ, যত সম্ভব আপনাদের গাছে যদি পুষ্টির অভাব থাকে সেক্ষেত্রে আপনাদের গাছের পাতা হলুদ হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাছের মাটিতে ঠিকঠাক খাবার দেবেন। শীতকাল হলে অবশ্যই আপনারা সর্ষার খোল দিতে পারেন, সর্ষার খোল জল পচা। আর যদি অতিরিক্ত গরম হয় তাহলে সর্ষার খোলটা অ্যাভয়েড করে বাদাম খোলটা দেওয়াটাই বেটার, কারণ সর্ষার খোল মাটিকে প্রচণ্ড পরিমাণে গরম করে তোলে। আর সম্ভাব্য কারণ, আপনাদের যদি শিকড়ের যদি সমস্যা হয়, গাছে যদি মাটি যদি প্রচুর পরিমাণে শিকড় ধরে ফেলে, যেটাকে রুট বাউন্ড বলে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পাতা এইভাবে হলুদ হয়ে ঝরে পড়তে পারে। সেক্ষেত্রে আপনাদের রিপোর্ট করাটাই একমাত্র উপায়।